عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم সমস্ত প্রশংসা আদায় করি সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মাহে শাবানের শেষ জুমায় আসবার এবং বসবার তৌফিক দান করেছেন। সকলে সম্মিলিত কণ্ঠে সেই প্রভুর প্রশংসা আদায় করে একটু হামদ এবং সালাম করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অনন্তর দরুদ বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুকদ্দাসে, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারে হাজিরিন মজলিস, আজ পবিত্র শাবান মাসের শেষ জুমা। আল্লাহ যদি আমাদের বাঁচিয়ে রাখেন, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের রমজান মাস পাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। তো যদি আমরা আল্লাহ বাঁচিয়ে রাখেন, ইনশাআল্লাহ আগামী জুমায় রোজা অবস্থায় মসজিদে আসবো ইনশাআল্লাহ। তো আজ হচ্ছে শাবান মাসের শেষ জুমা, এরপরে জুমা আমাদের রমজান মাস পড়বে ইনশাআল্লাহ। তো আমরা সূরা মুলকের আলোচনা শুনছিলাম। আমি গত সপ্তাহে, তার আগের সপ্তাহে সূরা মুলকের ফজিলত বলেছিলাম, তার নামকরণ বলেছিলাম, তার আমল কি করতে হবে সেটা বলেছিলাম। গত সপ্তাহে সূরা মুলকের একটি আয়াতের ব্যাখ্যা করেছিলাম। আমি গত সপ্তাহে আল্লাহ রাব্বুল আলামিনের মহত্ব এবং গুণাবলী, আল্লাহ পাকের পরিচয় সম্পর্কে বলেছিলাম। এক নম্বর আল্লাহ পাকের পরিচয়, তিনি বলেছিলেন বিয়াদিহিল মুলক, সে আল্লাহ রাব্বুল আলামিনের হাতে সমস্ত কর্তৃত্ব, সমস্ত ক্ষমতা, এবং ওহু আলা কুল্লি শাইইন কদির, এবং আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান 7 জমিন এর মাঝখানে, এর মধ্যে যত সৃষ্টিকুল আছে সমস্ত সৃষ্টিকুলের উপরে আল্লাহ পাক ক্ষমতাবান, ক্ষমতাশীল। বিভিন্ন রকম কথা বলেছিলাম। আজকে আল্লাহ পাকের আরেকটা পরিচয় আমরা শুনব। আসুন তার আগে আমরা একটাবার সূরা মুলকের যে আয়াতের আমরা ব্যাখ্যাটা শুনবো, একটাবার তিলাওয়াত করি। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম الذي خلق الموت والحياة ليبلوكم
أيكم أحسن عملا وهو العزيز الغفور صدق الله العظيم আজকে যে আয়াতটা আমরা তেলাওয়াত করলাম এটা হচ্ছে সূরা মুলকের 2 নম্বর আয়াত। 2 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরেকটা পরিচয়ের কথা বললেন। আল্লাহ পাকের আরেকটা পরিচয় হচ্ছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ পাক ওই সত্তার নাম, ওই জাত পাকের নাম, যে জাত এবং যে পাক সত্তা মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন। মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন কিসের জন্য? আল্লাহ বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা করতে পারেন, পরীক্ষা নিতে পারেন। এই বিষয়ে, কোন বিষয়ে পরীক্ষা নেবেন? আল্লাহ বলছেন আহসানু আমালা, তোমাদের মধ্যে সব থেকে বেশি সুন্দর আমল কে করতে পারে, অধিক আমল কে করতে পারে, এই বিষয়ে আমি আল্লাহ পরীক্ষা নেব। এরপর আল্লাহ বললেন ওয়াহুয়াল আজিজুল গফুর, এবং তিনি ক্ষমতাশীল, পরাক্রমশালী, যিনি পরাক্রমশালী এবং ক্ষমতাশীল। অর্থাৎ আমরা এই আয়াতের মানেটা আমরা শুনলাম। দেখেন, আমরা বাঙালি ভাষী, আমরা শুধু মনে করি কোরআনুল কারীম আমাদের কাছে এসছে শুধুমাত্র পড়লে সওয়াব হবে এই জন্য। আমরা মনে করি না, কোরআন কারীম আমরা পড়ি মনে করি কিসের জন্য? সওয়াবের আশায়। কিন্তু কোরআন কারীম কি আসলে সওয়াবের জন্য এসেছিল? এই সওয়াব অর্জন করার জন্য না। এই কোরআন কারীম হচ্ছে একটা, যেমন ভারতবর্ষের আইন আছে, সংবিধান আছে, ঠিক এই কোরআনটাও একটা সংবিধান। মানুষ কিভাবে তার জীবন যাত্রা পরিচালনা করবে, তার একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ যতটা বিষয়ের সম্মুখীন হয়, সমস্ত বিষয়ের সমাধান আল্লাহ পাক কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন ওয়াকুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা, আমি আল্লাহ কোরআনের মধ্যে প্রত্যেকটা জিনিসকে স্পষ্ট করে বর্ণনা করে দিয়েছি। তবে এখন দেখেন, আল্লাহ পাক সব বর্ণনা করে দিয়েছেন কিসের জন্য? শুধু সওয়াব অর্জন করার জন্য না, এর দ্বারা জীবন বিধান পরিচালনা করবার জন্য। যদি শুধু সওয়াব অর্জন করবার জন্য হতো, তাহলে আমরা জানি যখন রাসূলুল্লাহর উপরে কোরআন আসলো, সেই সময় যখনই মানুষেরা, আরবের মানুষেরা কোরআন কারীমের তেলাওয়াত শুনতো, মানুষরা মনে করতো এ তো সত্য কথা, বাস্তব কথা, বলে কি করে মোহাম্মদ? অথচ মোহাম্মদ তো লেখাপড়া শিখিনি, মোহাম্মদ দুনিয়ার কারোর কাছে লেখাপড়া শিখিনি, তাহলে মোহাম্মদ এই সমস্ত কথাগুলো বলে কি করে? এই সত্য কথা, বিরাট যুক্তিপূর্ণ কথা বলে কি করে? মানুষরা বুঝতো। এরপরে সঙ্গে সঙ্গে তারা বুঝতে পারত যে এটা দুনিয়ার কোনো বানানো নয়, বরং এটা একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো একটা কোরআন। এরপরেই তারা সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর হাতে বায়াত গ্রহণ করত, ঈমানের কলেমা পড়ে দিত। যখন কাফেররা দেখলো না, এখন যদি কাফেররা, মক্কার মানুষেরা মুহাম্মদের কোরআন শোনে আর এই কোরআনের সত্যবাণী যদি একবার শোনে, ওরা কাফেরের ধর্ম ছেড়ে দিয়ে মুসলমান হয়ে যাবে, তাহলে এখন কোরআন শুনতে দেওয়া যাবে না। তার মানে কোরআন শুনতো, বুঝতো, সঙ্গে সঙ্গে বিষয়টা অনুধাবন করতে পারত, ঈমান আনত, তাই না? শুধু সওয়াবের উদ্দেশ্যে কিন্তু না। আজকে আমরা কোরআনটাকে শুধু সওয়াবের
মানে জিনিস বানিয়ে ফেলেছি যে একটা হরফ পাঠ করলে সব হবে। ওই জন্য আমাদের কোরআন যেমন তেলাওয়াত করতে হবে, পাশাপাশি কোরআন কারীমের অর্থ বুঝতে হবে। দেখেন এই যে আমরা আয়াতটা শুনলাম, এর মানেটা বুঝলাম, কিন্তু এর অনেক ব্যাখ্যা আছে। কোরআন কারীমের এই আয়াত যেটা পড়লাম, এর ব্যাখ্যা অনেক রয়েছে। যদি যারা বিরাট জ্ঞানী হবে, মুফাসসির হবে, এই আয়াতের ব্যাখ্যা করে এক মাসে শেষ করতে পারবে না। তার মানে আমরা যেটা এক মিনিটও লাগলো না যে আয়াতটা পড়লে এই আয়াতের ব্যাখ্যা করার আছে, এক মাসেও শেষ হবে না, কত কিছু এর মধ্যে আছে। ওই জন্য আমাদের কোরআনের মানে একটু ব্যাখ্যাও শোনা দরকার। আসুন কি বলছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা মুলকের ভিতরে আল্লাহ পাক দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ পাকের পরিচয় দিয়ে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলছেন, ওগো দুনিয়ার মানুষ তোমরা শুনে রেখে দাও, বুঝে রেখে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের একটা পরিচয় হলো আমি আল্লাহ হায়াত এবং মৃত্যুকে তৈরি করেছি। আমি মৃত্যু এবং জীবনকে আমি আল্লাহ তৈরি করেছি কিসের জন্য? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আমি আল্লাহকে পরীক্ষা নিতে পারি তোমাদের মধ্যকার সব থেকে বেশি আমলকারী কে। এখন দেখুন এখানে আল্লাহ পাক প্রথম বললেন আল্লাযী খালাকাল মাউতা, যিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা, এবং জীবনকে সৃষ্টি করেছেন। এখন বলেন দেখি, আগে মৌত নাকি হায়াত? বুঝতে পারেন? আগে মানুষের মৃত্যু আসে নাকি জীবন আসে? জীবন আসে না নাকি? আগে তো জীবন, তারপরে মৃত্যু, আমরা এটাই জানি। কিন্তু আল্লাহ পাক এখানে আগে মৌতের কথা উল্লেখ করলেন, এরপরে হায়াতের কথা উল্লেখ করলেন। এর কারণটা কি? ওই জন্য ব্যাখ্যা জানতে হবে। আল্লাহ পাকের কোরআন কেন আরবের মানুষরা শুনেই পাগল হয়ে যেত আর ঈমানের কলমা আনত? আল্লাহ পাক এখানে মৃত্যুর কথা আগে উল্লেখ করলেন কেন? এরপরে হায়াতের কথা উল্লেখ করলেন কেন? অথচ আমরা জানি আগে হয় হায়াত, তারপরে হয় মৃত্যু, আগে হয় জীবন, তারপরে হয় মৃত্যু। আল্লাহ পাক বলতে পারতেন আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা, এমনটি বললেন না কেন? মুফাসসিরুন কিরামগণ এর ব্যাখ্যা অনেকটা করেছেন। তার মধ্যে একটা সবথেকে যেটা আপনাদের দরকার, গুরুত্বপূর্ণ দরকার, সেটা হচ্ছে এই, দেখেন মানুষ সব থেকে একটা জিনিসের বেশি ভয় করে, সেটা কি বলেন দিন? মৃত্যু। সেটা কি? যাদের হাঁটুতে বল থাকে, শরীরে বল থাকে, যৌবন থাকে ভালো, মনে করে আমি একটু বয়স হয়ে যাই, তার মানে আমার বয়স হয়ে যায় মানে মরার সময় হয়ে যাবে, তাই তো নাকি? তখন মরার সময় যখন হয়ে যাবে তখন আমি আমল করব। কিন্তু যখন বিরাট যৌবনের একটা উত্তেজনা থাকে, শরীরের বল থাকে, মনে করে আমি এখন অনেকদিন বাঁচবো, ওই জন্য এখন যা একটা করে নেই, দুনিয়াদারি করে নেই, এরপরে যে লাস্টের দিক যে আমি কি আল্লাহ পাকের ইবাদত করবো, মানুষ এটাই মনে করে। কিন্তু যখন একটা যুবককে যদি বলে দেওয়া হয় যে তুমি আর 10 দিন বাঁচবে, আর 1 মাস বাঁচবে, দেখবেন সঙ্গে সঙ্গে ওই মানুষটার ভিতরে একটা আল্লাহ ভীতি চলে আসে। যেমন যখন করোনার সময় হলো, আমরা সবাই পরীক্ষিত, এটা করোনার সময় যে হলো, করোনা বলেই মানুষ মরে যাচ্ছে, হলো না? করোনা বলেই মানুষ মরে যাচ্ছে। এখন মনে করতেছে করোনা আমার হয়ে গেলে আমি মরে যাবো, এখন দরকার নেই, সব বাদ, এখন তার মসজিদে যাই, মসজিদে গিয়ে পড়ে থাকি, এটা এমন থেকে করে নেই, যদি সব হবে, যদি মরে যায় আল্লাহ জান্নাত দিয়ে দেবে, তাই তো নাকি? মৃত্যুর ভয়ে মানুষ আল্লাহমুখী হয়, মৃত্যুর ভয়ে মানুষ মসজিদ মুখ হয়, মৃত্যুর ভয়ে মানুষ কবরের ভয়ে ভীতু হয়ে যায় এবং তার সমস্ত খারাপ কাজ থেকে সে সংযম থাকার জন্য চেষ্টা করে, মৃত্যুর ভয়ে, তাই না? মৃত্যু নাই। ওই জন্য আল্লাহ পাক মানুষদেরকে প্রথমেই মৃত্যুর কথা উল্লেখ করে স্মরণ করাবেন। মৃত্যুকে আমি তৈরি করেছি, স্মরণ রেখো, মৃত্যুকে স্মরণ করো, আমি আল্লাহ মৃত্যুকে তৈরি করেছি, মৃত্যু আমার কাছে আসবে, যাতে করে মানুষের মৃত্যুর কথা শুনেই ইসলামের প্রতি
কবরের ভয়ের প্রতি, জাহান্নামের ভয়ের প্রতি একটা মনে একটা ভয় চলে আসে এবং সে খারাপ কাজ থেকে বাঁচতে সে আগ্রহী হয়। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে একেবারে শুরুতে বলছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি মৃত্যুকে এবং হায়াতকে তৈরি করেছেন। কথা কি বুঝতে পারছেন কি বলেছে? এর আরো অনেক ব্যাখ্যা রয়েছে। কি ব্যাখ্যা? এর আরেকটা ব্যাখ্যা হচ্ছে, দেখেন আমরা জানি আগে মানুষ হায়াত পায় তারপর মৃত্যু পায়, এরা যেমন একটা সত্য। আর একটা সত্য হচ্ছে আগে আমাদের মৌত থাকে। মৌত মানে যার কোনো নড়াচড়া করার ক্ষমতা নেই, কোনো কিছুর ক্ষমতা নেই, যার ভিতরে জান নেই, তাই না? আমরা যখন মায়ের পেটে এসেছিলাম তখন প্রথমে কি ছিলাম? নুতফা, তাই না? একটা রক্তপিণ্ড, তাই তো নাকি? এরপরে রক্তপিণ্ড যখন 4 মাস আপনার 120 দিন হয়ে যায়, সুম্মা নুফিখা ফীহি রূহ, এরপরে আল্লাহ পাকের রূহ তার কাছে ফুৎকার করে দেওয়া হয়, ওই রক্তপিণ্ডের মধ্যে রূহ ঢুকে দেওয়া হয়। এরপরে তার মধ্যে জান আসে, যেটাকে আজকে বর্তমান সায়েন্সের ভাষায় আমরা যখন আল্ট্রাসোনোগ্রাফি করতে যাই বলে হার্টবিট এসছে, বলে না? বুঝতে পারেননি? হার্টবিট বলে না, হার্টবিট, ওটাকেই বলা হয় রূহ। সুম্মা নুফিখা ফীহি রূহ, যখন তার মধ্যে রূহকে ফুৎকার করে দেওয়া হয় ওর মধ্যে তখন হার্টবিট আসে। তো আমরা প্রথমত সবাই ছিলাম নুতফা, একটা রক্তপিণ্ড ছিলাম। এরপরে 1 মাস 120 দিন পরে আল্লাহ পাক সেই রক্তপিণ্ডের মধ্যে কি দিলেন? রূহ দিলেন, তারপরে জীবন দিলেন। তাহলে এই জীবন দেওয়ার আগে আমরা কি ছিলাম? সবাই আগে ছিলাম মৃত্যু, আগে ছিলাম মরা, এরপরে আল্লাহ পাক আমাদের জীবন দিলেন। সুতরাং আগে জীবন হলো, আগে মৃত্যু হলো, আগে মৃত্যু হলো। ওই জন্যই আগে যেহেতু মৃত্যু, ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে আগে মৃত্যুর কথা উল্লেখ করেছেন। আরেকটা ব্যাখ্যা যেটা আমাদের দুনিয়ার দিকে লক্ষ্য করি, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন, আমরা এখন সবাই জীবিত। এখন আমরা জানি আমাদের জীবনের একটা পর্যায়ে যে আমরা মৃত্যুবরণ করব। আমাদের দৃশ্যমান প্রথম স্টেপ মৃত্যু। আবার তারপরে যখন আমরা সবাই শুনেছি ঈমানের একটা রুকন হচ্ছে, একটা বিশ্বাস হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আবার এই সমগ্র সৃষ্টিকুলকে, মানবকুল এবং যত সৃষ্টিকুল আছে, আবার আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? তুলবেন, তাই না? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দেবেন, তৃতীয়বারে ফুৎকার দেবেন, আর সমস্ত মখলুকাত, সব মখলুকাতগুলো জমিন থেকে কোথায় ছিল, কার কোথায় দেহ ছিল, সব উড়ে যাবে এই তৃতীয় ফুৎকার দিলে। তো এই যে বিশ্বাস, আমাদের যে বিশ্বাস রাখা দরকার যে আল্লাহ পাক আবার সবাইকে পুনরুত্থান করবেন, তাহলে ওরা আবার হলো জীবিত। প্রথম হলো মৃত্যু, আবার হলো জীবিত। এই দিকে লক্ষ্য করে মৃত্যুটা প্রথম, তারপরে জীবন। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রথমে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, প্রথমে মৃত্যুর কথা উল্লেখ করেছেন, এরপরে জীবনের কথা উল্লেখ করেছেন। সম্মানীয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন, আমি এই যে জীবন দিয়েছি এবং আমি যেই মৃত্যু দিয়েছি আবার জীবন দেব, মৃত্যু দিয়েছি আবার জীবন দেব, কিসের জন্য দেব? আল্লাহ বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যকার সব থেকে বেশি আহসানু আমাল কে করতে পারে। আহসানু আমাল কাকে বলা হয়? আহসানু আমলের আপনার অর্থ দুটির সমন্বয়ে। 1 নম্বর অর্থ হচ্ছে যেটা আসওয়াব, তথা অধিক সঠিক আমল করতে হবে, অর্থাৎ সুন্নাত অনুযায়ী করতে হবে। আমল যেটা হবে সেটা দুটি জিনিসের সমন্বয় হবে। একটা হচ্ছে সঠিকতার দিক দিয়ে অধিক সঠিক হবে, আরেকটা হচ্ছে আপনার অন্তরের দিক দিয়ে ইখলাসপূর্ণ আমল হবে। কথা বুঝতে পারেন? আল্লাহ পাক বলছেন জীবন মৃত্যু সৃষ্টি করেছে এই জন্য, অর্থাৎ তোমাদের যে দুনিয়াতে পাঠিয়েছি, আবার মৃত্যু দেব, আবার তোমাদেরকে উঠাবো, হিসাব নেব, কিসের জন্য? পরীক্ষা নেবার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যকার কে বেশি ভালো আমল করতে পারে। দুনিয়া আমাদের পাঠিয়েছেন,
রাসূল বলছেন আদ-দুনিয়াউ মাজরাউল আখিরাহ, দুনিয়াটা কি? দুনিয়াটা ক্ষেত স্বরূপ, দুনিয়াটা ক্ষেত স্বরূপ। অর্থাৎ চাষি যখন খেতে চাষ করে, একটা ফসল মৌসুম আসলো, ধরেন এখন ধানের সময়, গরমের ধান নাকি, এখন গরমের ধান উঠছিল, গরমের ধানের এখন মৌসুম, গরমের ধানের সময় চাষি যদি গরমের ধান না রোয়, এখন মৌসুমের শেষে যখন সবাই অন্য চাষিরা ধান কাটবে, তখন যদি বলে আমি যে এখন আমার ক্ষেত্রে ধান বাড়িতে আসবো, পারবে? বুঝতে পারেনি। ধান চাষি রইনি, একজন চাষি ধান রইনি, অন্য চাষিরা রয়েছে, এখন সে মনে করছে মরশুমের শেষে সবাই যখন ধান কাটছে, গরমের ধান কাটছে, আমি ওই কাটবো, পারবে? কখনো পারবে না। ধান তাকে নিতে গেলে মরশুমের শুরুতে অন্য চাষিরা যেমন ধান রয়েছিল এবং তারা যেমন ওই মরশুম ধরে ওই ধানের ট্রিটমেন্ট করেছিল, স্প্রে করেছিল, সার দিয়েছিল, এরপরে মৌসুম যখন সময় আসবে, ফল কাটার সময় হবে, ঠিক তখন সে তার ফল পাবে। যে যেমন আমল করবে, যেমন কাজ করবে, তেমন ফল সে পাবে, ঠিক কিনা? এটা স্বাভাবিক ব্যাপার। আল্লাহ বলছেন আমি তোমাদের এই যে দুনিয়াটা দিয়েছি, রাসূল বলছেন এটা হচ্ছে মাজরাউল আখিরাহ, আখিরাতের ক্ষেত স্বরূপ। আর এই ক্ষেতের ফল উঠবে কোথায়? আখিরাতে। যে আল্লাহ বলছেন সূরা আয-যারিয়াতের ভিতরে ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে নাও, দেখে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। আমি তোমার দুনিয়ার জমিনে পাঠিয়ে আমি ঘুমিয়ে নাই, আমি আল্লাহ সব দেখছি, সামিউল বাসীর, আমি আল্লাহ সব শুনতে পাই, আমি আল্লাহ পাক সব দেখতে পাই। তোমরা যত গোপন করে কেন না কেন, তোমরা যত প্রকাশ্যে করো না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রকাশ্য যেমন দেখতে পাই, শুনতে পাই, তোমাদের গোপনের কাজ করো আমি আল্লাহ সব দেখতে পাই, শুনতে পাই। সুতরাং তোমরা দুনিয়ার জমিনে ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, সামান্য শস্য দানা পরিমাণ যারা ভালো কাজ করবে, কিয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ হবে, ওই সামান্য শস্য দানা পরিমাণ ভালো কাজটা তুমি তোমার সামনে দেখতে পাবে। ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এবং তোমাদের মধ্যকার যে সমস্ত মানুষরা দুনিয়ার জমিনে গিয়ে শস্য দানা পরিমাণ ছোট্ট সামান্য পরিমাণ খারাপ কাজ করেছে, ওই খারাপ কাজটাও কিয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ করা হবে, যখন মিজানে দাঁড়িপাল্লায় হিসাব করা হবে, ওজন করা হবে, ওই সময়তেও তোমরা ওই সামান্য শস্য দানা পরিমাণ যে খারাপ কাজটা করেছো ওটাও তুমি দেখতে পারবে। তাহলে দুনিয়াটা ক্ষেত স্বরূপ, আমি যে কাজটাই করব সে কাজটাই আমি দেখতে পাবো, যেটা যতই সামান্য ভালো কাজ হোক না কেন আর যত সামান্য খারাপ কাজ হোক না কেন, প্রত্যেকটা কাজ দেখতে পাবো। তো এই দুনিয়াটা হচ্ছে ক্ষেত স্বরূপ। আল্লাহ বলছেন দুনিয়া তোমাকে পাঠিয়েছি আইয়ুকুম আহসানু আমালা, তোমার মধ্যে কে ভালো বেশি আমল করতে পারে। দেখেন এখানে আহসানু আমালা এই দুই জিনিস সমন্বয়। একটা বলেছি আমল হতে হবে, আমল যেটা আপনি করবেন, এক নম্বর সেটা হচ্ছে আপনার সুন্নাত অনুযায়ী হতে হবে। অর্থাৎ রাসূল যেভাবে করতে বলেছেন, নামাজ আপনি পড়বেন, রাসূল যেভাবে নামাজ পড়েছেন সেভাবে নামাজ আদায় করতে হবে। কি আপনি যাকাত দেবেন, রাসূল যেভাবে যাকাত দেওয়ার কথা বলেছেন সেইভাবে যাকাত দিতে হবে। আপনি রোজা রাখবেন, আগামী সপ্তাহে রোজা পড়ে যাবে ইনশাআল্লাহ, নাকি মঙ্গল বুধবার রোজা পড়ে যাচ্ছে, আপনি রোজা আদায় করবেন, ও রোজাটাও আপনার শরীয়ত অনুযায়ী, রাসূলুল্লাহর দেখানো পথ অনুযায়ী আপনাকে রোজা রাখতে হবে। এবং আপনি যে আমলটা করবেন সে আমলটাও আপনার খালিস অন্তরে হতে হবে। কি হতে হবে? কারণ ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক মানুষের কে সাদা, কে পরিষ্কার, আর কে কালো, কে বেটে আর কে লম্বা, কে মোটা আর কে রোগা, আমল কবুল করার ক্ষেত্রে আল্লাহ পাক কোন দেখেন না। আল্লাহ কি দেখেন? ওয়ালাকিন, কেউ আল্লাহ পাক দেখেন ইলা কুলুবিকুম, তোমাদের অন্তরের দিকে। অন্তর, কোন অন্তরে কোন নিয়তে তুমি আমল করছো, আল্লাহ পাক এটা দেখেন। তো আমল যেটা হবে
এক হচ্ছে সুন্নাত অনুযায়ী সঠিক সবচেয়ে বেশি হবে, এবং সেটা হবে খালিস অন্তরে। এই দুটি সময় যদি আপনার আমল হয়, তাহলে ওই আমলটা আপনার কবুল হবে, অন্যটা কিন্তু কবুল হবে না। অর্থাৎ ধরুন আপনি সমস্ত নামাজের মাসলা মাসাইল জেনে সঠিকভাবে আপনি নামাজ আদায় করছেন, কিন্তু আপনার অন্তরে খুলুসিয়াত নেই, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার উদ্দেশ্য নয়, আপনার উদ্দেশ্য আপনার নাম করানো, মানুষ আপনাকে নামাজি বলবে, মানুষ আপনাকে রোজগার বলবে। কি আপনি রোজার সময় যদি আপনি আপনার খান ভক্ষণ করেন, পানি পান করেন, মানুষ দেখলে খারাপ বলবে, ওই জন্য আপনি রোজা রেখেছেন। আপনি রোজা রেখেছেন এই জন্য যে আপনার বাড়িতে রোজার সময় ভাত দেবে না দিনের বেলা, তাই আপনি রোজা রেখেছেন, এই জন্য রোজা রাখলে কিন্তু আপনার রোজা কবুল হবে। আপনি ইবাদত যেটা করবেন সেটা সুন্নাত অনুযায়ী হবে এবং সেটা খুলুসিয়াতের সঙ্গে হবে, তারপরেই আপনার আমলটা কবুল হবে। তো এই কবুল আমল যে যত বেশি করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তার মর্যাদা বেশি হবে। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন ওহুয়াল আজিজুল হাকীম, এবং আল্লাহ রব্বুল আলামিন তিনি পরাক্রমশালী। অর্থাৎ যারা আল্লাহ পাকের বিধানটাকে মানবে না, তাদের যে শাস্তি দেওয়া ব্যাপারে, দেখেন ধরুন কথা আপনি একজন গার্জিয়ান, আপনি পিতা, আপনার ছেলে একটা দোষ করেছে, আপনার ছেলের ভুল আপনার করার কারণে তার শাসন করার অধিকার আপনার নেই, আপনি কিন্তু আমাদের ক্ষমতাবান নন, আপনি গার্জিয়ান হতে পারলেন না। গার্জিয়ান আপনি তখন হবেন যখন আপনার ছেলে দোষ করবে, আপনি তার দোষের উপরে তার শাস্তি দিতে পারবেন। আল্লাহ বলছে আমি গোটা পৃথিবীতে যত নামধারী যত শক্তিশালী হোক না কেন, প্রত্যেকটা মানুষ যারা আমার শরিয়াতকে মানবে না, তাদেরকে আমি আল্লাহ শাস্তি দেওয়ার ব্যাপারে আল্লাহ পরাক্রমশালী, আমি ক্ষমতাবান এবং কদির। কদির কিসের উপরে? যে বান্দা যারা গুনাহ করেছে, ভুল কাজ করেছে, যদি আল্লাহ পাক ক্ষমা চাই, আমি আল্লাহ সে ক্ষমা করতেও আমি সক্ষম। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমাদের আমল করতে হবে সঠিক সুন্দরভাবে। এই জীবনে আমল করবার জন্য এই আমলটাকে বেশি বেশি করতে হবে। যদি খারাপ কাজ করে থাকি তাহলে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।